হ্যালো ফ্রেন্ডস, পায়োনিয়র অ্যাকাউন্টের নাম অনেকে শুনেছেন বা অনেকে জানেন না। পায়োনিয়র হলো একটি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করার একটি মাধ্যম। যেমন আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করি, ঠিক বিদেশি মুদ্রা অর্থাৎ বিদেশি টাকা এটাকে ট্রান্সফার বা কনভার্ট করার জন্য আমাদের নিজস্ব ব্যাংকে টাকাটা আনার জন্য আমরা এই পায়োনিয়র অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকাটাকে লেনদেন করব এবং টাকাটা আমরা সরাসরি ব্যাংকে নিয়ে নিতে পারি। যারা বিদেশ থেকে রয়েছেন, যারা বাংলাদেশ থেকে রয়েছেন, পাকিস্তান, যে কোনো দেশ থেকে আপনারা এই পায়োনিয়র অ্যাকাউন্টটি তৈরি করে আপনি এখান থেকে আপনার বিদেশি টাকাটাকে আপনার নিজস্ব দেশীয় ব্যাংকে নিতে পারবেন। যারা বাংলাদেশে রয়েছেন তারা বিকাশের মাধ্যমেও তারা এটাকে ট্রান্সফার করতে পারবেন। এই পায়োনিয়র অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব এবং বুঝিয়ে দেওয়া A to Z একদম ক্লিয়ারলি আপনাকে দেখিয়ে দেব কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তার আগে আপনাকে বলে রাখি, আপনার ডেসক্রিপশন বক্সে একটি লিংক রয়েছে। সেই লিংক থেকে যদি আপনি পায়োনিয়র অ্যাকাউন্ট তৈরি করেন, আপনি $25 থেকে $100 পর্যন্ত আপনি একটি রিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সমস্ত কিছু আমি দেখিয়ে দেব। এবং সেই রেফার লিঙ্কে যখন আপনারা টাচ করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই ধরনের একটি অপশন চলে আসবে এবং যেখানে আপনাকে পায়োনিয়রের সাইন আপ করতে হবে। যেখানে লেখা রয়েছে গেট রেফারেল রিওয়ার্ড রয়েছে $25 থেকে আপনি এখানে $100, $1000 এবং লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন শুধু রেফার করে। তো এই রেফার লিঙ্কে যে এখানটা লেখা রয়েছে গেট স্টার্টেড নামে একটি বাটন রয়েছে, এই গেট স্টার্ট বাটনে একবার আপনাকে ক্লিক করতে হবে। মাই ফ্রেন্ড, আমি গেট স্টার্ট বাটনে একবার আমি এখানে ক্লিক করছি এবং ক্লিক করার পর দেখুন আমাদের সামনে ঠিক এইরকম একটি অপশন শো হবে, যেখানে আপনাকে বলতে চাচ্ছে যে আপনি কিসের মাধ্যমে এটাকে ইনকাম করতে চাচ্ছেন, B2B, ওকে, আদার্স বিজনেস, বিভিন্ন ধরনের এখানে লেখা রয়েছে। হ্যাঁ, হোলসেলার, ম্যানুফ্যাকচারার, ফ্রিল্যান্সার, ওকে। তো এই ধরনের অপশনগুলো আপনি দেখতে পাবেন। ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ, কনসাল্টিং, এরকম ধরনের ফ্রিল্যান্সার। তো আমি এখানে যে কোনো একটি অপশন আপনাকে বেছে নিতে হবে। আমি এখানে ফ্রিল্যান্সার অপশনটি আমি নির্বাচন করছি। তো চলুন আমরা ফ্রিল্যান্সারের উপরে ক্লিক করি। ফ্রিল্যান্সারের উপরে ক্লিক করার পর আপনাকে ঠিক এখানে ওরা দেখাবে যে আপনারা কত ডলারের মধ্যে আপনারা বিজনেস করতে চাচ্ছেন। আমি এখানে $10,000 থেকে $19,999 আমি USDT এটা দেখাবো। কেউ বেশি ডলার দেখানো সব থেকে ভালো। অনেক সময় অনেক বেশি ডলারের যখন কাজ করা হয় মান্থলি, তখন আপনার যাতে কোনো সমস্যা না হয় এটা আপনি দেখবেন। তো আমি এখানে 10,000 থেকে $19,999 উপর টাচ করলাম। এবার আমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করতে হবে। রেজিস্টার অপশনে একবার ক্লিক করব। তো চলুন আমরা রেজিস্টার অপশনে এখানে ক্লিক করছি এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব যে কিভাবে একটি পায়োনিয়র অ্যাকাউন্টে সাইন আপ করতে হয়। তো এখানে সাইন আপের সমস্ত ডিটেলস অপশনটি এখানে এখন শো করবে। আপনারা চাইলে ভিডিওটাকে একটি বড় করে জুম করে আপনারা দেখতে পারেন একদম 10x। আমার যে আমাকে যে দেখছেন, আমাকে নাও দেখতে পারেন, আমার সাইডের যে স্ক্রিনটা রয়েছে সেটাকে অনেক বড় জুম করে আপনি দেখতে পারেন। এখানে বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, সমস্ত কিছু আপনাকে ফিল আপ করতে হবে। বলছে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, আমার আগে থেকে কোনো রেজিস্টার্ড নাই। তাহলে আমি এখানে নতুন করে একটি রেজিস্টার্ড করব। এর জন্য আমি আপনাদেরকে এই জায়গাটাতে সমস্ত ফিল আপ করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং আপনার একটা ভ্যালিড জিমেল অ্যাড্রেস এবং জিমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। ডেট অফ বার্থ ক্লিক করতে হবে, তারপর নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। আমি ফিল আপ করে নিচ্ছি আমার এখানকার যে নামটি রয়েছে, যে নামে তৈরি হবে সেই নাম, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামে রয়েছে সেই নামেই কিন্তু তৈরি করতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যা নাম আছে ওই নামেই তৈরি করতে হবে। আমি এটা ইন্ডিয়ান
আইডি কার্ড দিয়ে তৈরি করব। আমি ফার্স্ট নেম ফিল আপ করে দিচ্ছি। নামগুলো সবথেকে বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন সব। একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর নিচে ডেট অফ বার্থটা দিতে হবে। আপনার এখানে ফিল আপ করা হয়ে গেলে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। প্রয়োজনে একটা স্ক্রিনশট রাখতে পারেন স্টেপ বাই স্টেপ। এরপরে বলছে এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার আপনাকে দিতে হবে। এখানে কন্ট্যাক্ট, যে মাই কন্ট্যাক্ট রয়েছে, যেখানটায় আপনাকে আপনার ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার, কান্ট্রি সমস্ত কিছু মানে দিতে হবে। এখানে আপনার ইন্ডিয়া দিয়ে দিয়েছি। এখানে আমার যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিচ্ছি। পারেন এবং আগের পেজে যদি যেতে চান তাহলে এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এখানে যেতে পারেন। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে যখন আমরা ক্লিক করব তারপরে আমাদের যে পেজটা আসবে এখানটায় আপনাকে বলবে আপনার সেই জিমেলটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, জিমেলটা অটোমেটিক চলে আসবে, আপনাকে ওটা পরিবর্তন করতে হবে না। কিন্তু তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড বসাতে হবে। যেখানে এন্টার পাসওয়ার্ড লেখা আছে সেখানে একটি পাসওয়ার্ড এবং স্ট্রংগেস্ট পাসওয়ার্ড দিতে হবে এবং রি এন্টার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড বসেছিলেন সেই পাসওয়ার্ডটাই বসাবেন। প্রয়োজনে আপনি পাসওয়ার্ডের পাশে যে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে কোশ্চেন মার্কে টাচ করে আপনি দেখতে পারেন। ধরে নেন আপনার নাম আরিফ দিলেন, তারপরে আরিফের পরে হয়তো একটা 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বসাবেন। তারপরে দেখা গেল একটা দাড়ি পেস কমা দিয়ে আবার কিছু লেটার শব্দ দিয়ে তারপর আপনি পাসওয়ার্ডটা সেটিং করবেন। ঠিক আছে, এরপরে আপনাকে যেটা করতে হবে, পাসওয়ার্ড যখন সেটিং হয়ে যাবে তারপর বলবে ওরা সিকিউরিটি একটা কোশ্চেন দিতে। দেখেন তারপরে লেখা যায় সিকিউরিটি কোশ্চেন। ওখানে সিকিউরিটি কোশ্চেন এমন একটা সংখ্যা দিবেন, আপনি প্রয়োজনে স্ক্রিনশট রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে। ধরে নেন আমি লিখে দিলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হসপিটাল হোয়ার ইজ বর্ন। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার জায়গাটা সবসময় মনে থাকবে, সেই জায়গাটা ওখানটায় টাইপিং করে এখানটায় বসিয়ে দিবেন। জাস্ট বসিয়ে যখন দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনাকে বলবে আইডি ডিটেলস, মানে আপনি যেটা দিয়ে, আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দিবেন এবং সেই আইডি কার্ডের নাম্বারটাও আপনাকে বসাতে হবে। আমি ইন্ডিয়া থেকে করছি, আমি প্যান কার্ড নাম্বার দিচ্ছি। ওকে মাই ফ্রেন্ড, আমি প্যান কার্ডের নাম্বারটা আমি এখানে টাইপিং করে দিচ্ছি এবং আপনার যে বাংলাদেশে যদি থাকেন সেই বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি হয় সেই নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন। ওকে মাই ফ্রেন্ড, তার বসিয়ে যখন দিবেন আর একদম দেখে দেখে একদম পাই টু পাই বসাবেন। ওকে, আমি আমার যার নামে প্যান কার্ডটা মানে দিচ্ছি সেটা আমি বসিয়ে দিচ্ছি। এটাকে বাংলাদেশের টিন কার্ড বলা হয়, টিন নাম্বার বলা হয়। এবার প্যান কার্ডের মধ্যে যে নামটা ছিল সেই নামটা আমাদেরকে বসাতে হবে এবং সঠিক নামটাই বসাতে হবে, কারণ ওই নামেই টাকাটা উইথড্র হবে আর ব্যাংকের বইটাও ঠিক একই নামে থাকবে। ইন্ডিয়ান যারা ব্যাংকে রয়েছে ব্যাংক এবং যাদের বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকে করছেন তারা ঠিক তাই নামে বসাবেন। এবার নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর বলবে যে অ্যাকাউন্ট অলমোস্ট ডান। এবার হচ্ছে আমাদেরকে
পুরো এই সংখ্যাটা আমাদেরকে ফিল আপ করতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সমস্ত কিছু, ঠিক আছে। তো আমরা এটাকে স্টেপ বাই স্টেপ আমরা ফিল আপ করবো। ঠিক এরপরে যখন আমরা এখানটায় বসিয়ে দেব আমাদের পুরো জিনিসটা এবং স্টেপ বাই স্টেপ কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমাদের যেমন স্টেট ব্যাংক, মনে করেন যে পাঞ্জাব ব্যাংক, হ্যাঁ, মহারাষ্ট্র ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক থাকে, কানাড়া ব্যাংক, এবং আমরা আপনাদের দেশে বা যে দেশ থেকে আপনি করছেন সেই দেশে আপনার যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নামটি দিবেন এবং আপনার যে অ্যাকাউন্ট বইয়ের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানটায় বসিয়ে দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে আপনাকে আইএফসি কোডটা বসাতে বলবে, সমস্ত কিছু বসিয়ে দিবেন। তারপরে আপনার নিচের দিকে আপনারা চলে যাবেন, দেখতে পাবেন ওইখানটাতে যে রয়েছে ওখানে আপনার সেভিংস ব্যাংক না কারেন্ট ব্যাংক, অর্থাৎ সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং নিচে যে কন্ডিশনটা ছিল সেটাকে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর ঠিক এরকম দেখাবে যে রিভিউতে রয়েছে এবং সেই রিভিউ থাকবে এবং মিনিমাম আপনাকে 2 দিন আপনাকে অপেক্ষা করতে হতে পারে এবং খুব তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ হয়ে যায়। এবার আপনাকে আপনার যে জিমেলের মধ্যে আপনার একটি দিয়েছিলেন সেই জিমেলে গিয়ে আপনাকে সেটাকে মানে ভেরিফাই করতে হবে, মানে জিমেল ভেরিফাই করতে হবে। ওকে, আমরা জিমেল ভেরিফাই এবার আপনাকে করিয়ে দেখাচ্ছি। আমাদের জিমেলে চলে আসছি এবং জিমেলের মধ্যে পায়োনিয়ারে যে টাইমে আমরা করলাম ঠিক তার মধ্যে আমরা দেখতে পাবো এটা একটা কংগ্রাচুলেশন একটা মেসেজ, তারপরে একটা আসছে দেখুন ভেরিফাই মাই ইমেল। ওকে, ভেরিফাই মাই ইমেলে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনার ভেরিফাই মাই যেখানে ইমেল লেখা রয়েছে লাল রঙের ঠিক ওই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন, প্রয়োজনে একটা স্ক্রিনশট রেখে দিবেন এবং ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন এবং খুব সহজেই আপনাকে এটা একটু নোটিফিকেশন এরকম টাইমিং জাস্ট একটু অপেক্ষা করতে হবে, জাস্ট লোড হতে যতটুকু সময় লাগে। ওকে, এবার দেখবেন আপনার কাছে একটা মেসেজও চলে আসবে যে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাই। ওকে, এবার সাকসেসফুল ভেরিফাই হয়ে গেল। এবার আমরা আমাদের যে পায়োনিয়ারটা রয়েছে সেই পায়োনিয়ারটা আমরা লগ ইন করবো। পায়োনিয়ারটি আমরা রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইমেল বা ইউজার নেম যেটা আছে সেই ইমেল বা ইউজার নেম আমরা এখানে বসাবো। আমাদের যে ইমেলটা মানে যে জিমেলটা আমরা পায়োনিয়ারটা খুলেছিলাম ওই জিমেলটাই আমাদের বসাতে হবে আর পাসওয়ার্ড বসাতে হবে। আমি যেটা সেভ করে রেখেছি আমি পাসওয়ার্ডটাও সেভ করলাম এবং আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলের নামটাও আমরা এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার লগ ইন বাটনে আমরা ক্লিক করব, সাইন ইন অর্থাৎ সাইন ইন। এবার সাইন ইন করলাম, সাইন ইন করার সঙ্গে এখানে পাসওয়ার্ডটাও সেভ করে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। এবার আমাদেরকে বলছে ওই যে ওই নামটা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হসপিটাল, আপনি কোন হসপিটালে জন্মগ্রহণ করেছেন। ঠিক আমি যে হসপিটালে জন্মগ্রহণ করেছি সেই নামটা আমরা এখানটায় বসিয়ে দেবো এবং সাবমিট বাটনে ক্লিক করব। প্রয়োজনে আপনি একটা ডায়েরি খাতাতে আপনি লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে, কারণ এই মানে জিমেল এবং এই পাসওয়ার্ডই লাগবে আপনার টাকাটা উইথড্র করতে, অর্থাৎ বিদেশ থেকে টাকা যে ডলারটা আসে সেই ডলারটাকে উইথড্র করার জন্য পায়োনিয়ারে। আমার ফোন নাম্বার আমার এখানে অটোমেটিক চলে আসলো, আমি টার্ন অন করে দিলাম, 2 স্টেপ ভেরিফিকেশনও কমপ্লিট করে দিলাম এবং টার্ন অনে ক্লিক করব। আমার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে আমার নাম্বারে, ওই নাম্বারে এবং সেটা আমরা এখানে কোডটা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। অনেক সময় কোড আসতে হয়তো প্রবলেম হয়, যদি আপনি দেখেন যে আপনার কাছে কোড আসেনি তাহলে সেই কোডটা মানে হ্যাঁ আমার কাছে চলে আসছে কোড, আমি কোডটা বসিয়ে দিলাম এবং তারপরে এখানে একটা এরকম একটা সংখ্যা দেখাবে, একটাকে কপি ওকে বাটনে ক্লিক করে দিবেন এবং ওকে বাটনে ক্লিক করার পর আপনার কাছে এটা 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন হয়ে যাবে। যখনই আপনি লগ ইন করতে যাবেন আপনাকে আপনার ফোনে কোড আসবে এবং সেই কোড বসালেই তবে আপনার কাছে পায়োনিয়ারটা ওপেন হবে। দেখুন আমার কাছে ওয়েলকাম ব্যাক নাম চলে আসছে। তো এবার আপনাদের এটা সাকসেসফুল, তবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কার্ড এগুলো সমস্ত কিছু এখন শো করবে না, শুধু হোম পেজটাই আসবে। ঠিক 24 ঘন্টা বা 72 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর আপনার কাছে সমস্ত কিছু শো হবে। এর পরবর্তী যে পার্টের ভিডিওটা সেটা আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি না, পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে সেটাকে অ্যাপ্রুভ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের পায়োনিয়ার এখন রেডি সমস্ত কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ।